ভারতের এত বড় হারের পর আপনি হয়তো বা একদম চুপ করে বসে থাকতে পারেন, কিছুই বলা দরকার নাই। আর নাইলে আপনি অনেক কিছু বলতে পারেন। খেয়াল করে দেখবেন, অনেকেই বলতেছে 2011 সালে আমরা তো হারছিলাম। ভারতীয়রা বলতেছে কারণটা কি, আমরা সাউথ আফ্রিকার সাথে 2011 সালে হারছিলাম, এমনকি ইংল্যান্ডের সাথে আমাদের একটা ম্যাচ ড্র হয়েছিল। এরপরও কিন্তু আমরা 2011 সালে বিশ্বকাপ আমরা ঘরের মাটিতে জিততে পেরেছিলাম। কিন্তু আবার অনেকেই বলতেছে সাউথ আফ্রিকা 2024 টি-20 বিশ্বকাপ ফাইনালে বদলা কিন্তু নিয়েছে। মনে পড়ে কি আপনাদের? ওই সময় কিন্তু প্রায় খেলাটা কিন্তু তাদের পকেটে ছিল। লাস্টের দিকে জাসপ্রীত বুমরাহ এমনকি হার্দিক পান্ডিয়া কিন্তু খেলাটাকে ব্রেক করে নিয়ে এসেছিল। এখন সাউথ আফ্রিকা গতকালকে যেটা অনেক খেলা দেখাইছে, এখন কিন্তু ইন্ডিয়ার চিন্তায় পড়ে গেছে। খেয়াল করে দেখবেন, 189 রানের টার্গেটের মাঝখানে যখন আপনি 76 রানে হারবেন, তখন কিন্তু আপনার রান রেট কিন্তু শেয়ার মার্কেটের মতো ঠাস করে পড়ে গেছে -3.80। তার মানে কি, পরবর্তী ম্যাচগুলোতে আপনাকে অবশ্যই আপনি ওয়েস্ট ইন্ডিজকে এমনকি জিম্বাবুয়েকে এমন মার্জিনে হারাতে হবে যেন আপনার এই রান রেট যেন ওভারকাম করতে পারে। আবার যদি কোনো কারণে ওয়েস্ট ইন্ডিজ এমনকি জিম্বাবুয়ে যদি সাউথ আফ্রিকাকে হারাই দেয়, যে কোনো একটা দল যদি হারাই দেয়, তাহলে কিন্তু ভারতের বিশ্বকাপ স্বপ্ন এখানেই শেষ। এখন বুঝতেই পারতেছেন ভারত কতটা চাপে আছে। এখন ভারতের এই চাপে পড়ার কারণটা কি, ভারত যে গতকাল ম্যাচটা হারছে এটার পিছনে মেইন কারণটা কি, সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর এখানে কি কি ভুলটা ছিল সেটা কিন্তু আপনারা জানাতে পারেন। আর হচ্ছে পরবর্তী ম্যাচে যেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বলেন, সেটা জিম্বাবুয়ে বলেন, ওইখানে ভারত কোন ধরনের পরিবর্তন করলে কি করতে পারে বা কেন তারা জিততে পারে নাই, ওইগুলো আপনারা একটু মেনশন করে জানাতে পারেন। কালকের যে হার, মূলত আপনি বলতে পারেন বরুণ চক্রবর্তী একটা বাজে দিন ছিল, তবে অক্ষর প্যাটেল কেন এই প্লেয়ারটাকে নেওয়া হলো না? তিনি কিন্তু ভাইস ক্যাপ্টেন থাকার পরেও কিন্তু তাকে ড্রপ করে দেওয়া হয়েছে। এখন যদি আমি বলি গৌতম গম্ভীর যাকে পছন্দ হয় তাকে একটু বেশি সুযোগ দেন, আর যাকে পছন্দ হয় না তাকে কিন্তু দল থেকে ছেড়ে ফেলে দেন। খেয়াল করে দেখবেন, তিলক বর্মা এই যে প্লেয়ারটা টি-20 বিশ্বকাপের আগে বাইলেটারি ম্যাচগুলোতে তিনি আনঅ্যাভেলেবল ছিলেন, কারণ কি তিনি ইনজুরি কবলে ছিলেন। এমনকি আমরা কিন্তু এটাও জানতাম যে তিনি 100% রিকভার না, তাকে কিন্তু ব্যাক করা হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ম্যাচে এ পর্যন্ত তিনি 4টা ইনিংস খেলতে পারছেন, একটাতেও তিনি ওই ধরনের স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করতে পারেনি, টুক টুক করে খেলতেছেন। এমনকি সূর্যকুমার যাদব, তিনিও যে দলের মাঝখানে টিকে আছেন, আপনি কিন্তু এই একমাত্র প্রথম ম্যাচটা ছাড়া ইউএস এর সাথে তার কোনো ভালো পারফরমেন্স কিন্তু খুঁজে পাবেন না। অভিষেক শর্মা তাকে যে স্লগার বলা হয়েছে, কে বলেছে? পাকিস্তানের সাবেক পেসার সুইং মাস্টার মোহাম্মদ আমির, তিনি কিন্তু তাকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে অভিষেক শর্মা ইজ এ স্লগার, নাথিং এলস। খেয়াল করে দেখবেন, তিনি যে 3 দিন ধরে জিরো করছিলেন, এতটা সমালোচনায় তিনি পড়েন নাই। কারণ কি, একটা ব্যাটসম্যান শূন্য করতেই পারে, যদি আপনি প্রথম বলে দ্বিতীয় বলে আউট হয়ে যান, তখন কিন্তু আপনার প্রতি এতটা নিন্দার জন আসে না। কিন্তু কালকে যখন আপনি 12টা বল ফেস করতে পারছেন, এমনকি 12টা বলের মাঝখানে 10টা বলে আপনি অন্ধের মতো ব্যাট চালাইছেন, ব্যাটে বল লাগতেছে না, তার মানে কি আপনি নিজেকে প্রতীয়মান করতেছেন যে আমি স্লগার, আমি সঠিক কথা বলছেন। এখন এরকম একটা অবস্থায় ভারতীয় টিম কিভাবে গর্ত থেকে উঠতে পারে? এখন ভাই, গর্ত থেকে উঠতে হলে আপনাকে আপনার অবকাঠামোগতভাবে আগাইতে হবে। আপনি খেয়াল করে দেখেন, শ্রেয়াস আয়ার আমরা গত আইপিএল তাকে দেখেছিলাম এত দুর্দান্ত খেলতে, এত দুর্দান্ত তিনি খেলেছেন, কিন্তু এই প্লেয়ারটা দলে নাই। স্যানজোর মতো প্লেয়ার দলে নাই। আপনি তো বেশ কয়েকদিন ধরে জানেন যে তাদের মাঝখানে একটু সমস্যা আছে। তাদের মাঝখানে কি, তিলক বর্মা ওই ধরনের খেলা খেলতে পারতেছে না, তাহলে হোয়াই নট তাকে কেন ড্রপ করলেন না? অভিষেক শর্মা দেখতেছেন যে তার ফর্ম নাই, 3টা ম্যাচে ড্রপ করার পরে, মানে 3টা ম্যাচে জিরো করার পরে আপনি ব্যাক করেই যাচ্ছেন। হ্যাঁ, ব্যাক করা ভালো, কিন্তু বড় টুর্নামেন্টে আপনি যদি আলগা পেরিত দেখাইতে যে আপনি ওয়াশিংটন সুন্দরকে খেলালেন, ওয়াশিংটন সুন্দরকে কার জায়গায় খেলালেন? আপনি দলের ভাইস ক্যাপ্টেন, এমনকি 2024 বিশ্বকাপের বলেন বা চ্যাম্পিয়ন্স ট্রফির বলেন, এশিয়া কাপের বলেন, অন্যতম ভালো পারদর্শী বলার এমনকি মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন, অক্ষর প্যাটেলকে আপনি ড্রপ করে দিলেন। আপনি খেয়াল করে দেখেন, মহারাজকে কি তার ড্রপ করে দিছে? কেশব মহারাজ সাউথ আফ্রিকা তো তাকে বসায় নাই। এমনকি 16তম ওভার নাকি 15তম ওভারে কিন্তু কেশব মহারাজে কিন্তু খেলাটা একবারে শেষ করে দিয়েছেন। একটা ওভারে তিনি 3টে উইকেট নিতে পারছেন। এক ওভারে শিবম দুবে আউট, রিঙ্কু সিং আউট, হার্দিক পান্ডিয়া আউট, এমনকি আরেকজন ব্যাটসম্যানকে তিনি আউট করে দিয়েছেন। তার মানে কি, আপনি যদি মনে করেন যে না, বামহাতি ব্যাটসম্যানকে বামহাতি বলার বল করতে পারবে না, তখনই কিন্তু আপনি একটা ভ্রান্ত ধারণা মাঝখানে আছেন। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, ইন্ডিয়ার ওপেনাররা বা 1 2 3 4 তারা যে ধরনের একটা অ্যাগ্রেসিভনেস দেখায়, সেটা কিন্তু দেখানোর প্রয়োজনই নেই। এমনকি নর্মাল অফ ব্রেক বল তারা খেলতে পারতেছেন। নর্মাল অফ ব্রেক বল কেন? এডিন মার্ক্রাম পার্ট টাইম বলার, সালমান আগা পার্ট টাইম বলার, নামিবিয়ার সাথে পার্ট টাইম বলার, তাদের বলে ওপেনার অভিষেক শর্মা বলেন আর হচ্ছে ঈশান কিষান বলেন, তারা এমন ধরনের শট খেলতেছেন, শট সিলেকশনের মাঝখানে তো ভুল আছেই। তারা বুঝতেই পারতেছে না যে ওই সময় এমন একটা শট খেলা যাবে না। এই সকল কারণে কিন্তু ভারত কিন্তু ছিটকে পড়ে যাচ্ছে। এখন আপনি দোষ দিলে কাকে দিবেন? এখন অনেকগুলা দোষ আছে ভাই, অনেকগুলা দোষ আছে। মিডল ফেজে আপনি যে ধরনের ইন্টেন্ট দেখাইছেন, আপনি যদি হার্দিক পান্ডিয়ার কথা বলেন, এমনকি হার্দিক পান্ডিয়ার সাথে শিবম দুবের মাঝখানে যে একটা 30-40 রানের পার্টনারশিপ হয়েছিল, ওই পার্টনারশিপটা এতটাই স্লো হয়েছে,
আপনি এটার কারণে হয়তো বা টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে যেতে পারেন। কারণটা কি? আপনি ৭৬ রানের ব্যবধানে হারছেন। একটা সময় মনে হচ্ছিল ১০০ রানের ব্যবধানে হারবেন। একটা সময় মনে হচ্ছে ও মাই গড ভারত ১০০ করে ফেলছে। এটার জন্য ভারত অনেক কিছু অর্জন করে ফেলছে। খেয়াল করে দেখবেন এই সকল কিছু কিন্তু খেলায় কিন্তু নেক্সট খেলা আপনাকে প্রভাবিত করবে, কারণ কি আপনার মাথায় কিন্তু প্রেশার থাকবে যে আপনাকে বড় ব্যবধানে ম্যাচ জয় পেতে হবে। কিন্তু ম্যাচটা জয় পাওয়া কিন্তু এতটা সহজ না। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু টেবিল টপার, ৪টা ম্যাচ খেলে তারা ৪টা ম্যাচে জয়লাভ করছে, কিন্তু ইন্ডিয়ার মতো এরকম শেখ অবস্থায় কিন্তু তারা জয়লাভ করে নাই। এমনকি আপনি জিম্বাবুকে ছোট করে দেখতে পারতেছেন না, তারাও কিন্তু ভালো খেলা খেলে আসছে। এমনকি তারাও কিন্তু এখন ফুরফুরে মেজাজে আছে, কারণ কি তারা অস্ট্রেলিয়াকে হারাইছে, এমনকি ঘরের মাটিতে তারা শ্রীলঙ্কাকে হারাইছে। এরকম একটা অবস্থায় ভারতের টিম কিন্তু এখন বিরাট চাপে পড়ে গেছে। বিরাট চাপে মানে বিরাট চাপে। গতকালের ম্যাচে যদি আপনি খেয়াল করে দেখেন, একমাত্র জাসপ্রীত বুমরার একটা স্পেল, উপরে 2টা ওভার নিচে 2টা ওভার, তিনি দুর্দান্ত বল করতে পারছেন। এটার কারণে কিন্তু একটু ভালো দেখা যাচ্ছে। এমনকি আর্শদীপ সিং, তাকে কিন্তু আপনারা দল থেকে প্রায় বেরিয়ে করে দিয়েছিলেন, কিন্তু তার পারফরমেন্স যখন ভালো, এখন বাধ্য হয়ে তাকে দলে রাখতে হইতেছে। এখন কোনো স্পিনারই কিন্তু কালকে কাজে আসে নাই। আসলে কি পিচ থেকে কোনো ধরনের সহযোগিতা তারা পায় নাই। একমাত্র যদি পিচ থেকে ভারত কোন সহযোগিতা পাইতো, হয়তো বা ভারত কালকে জিততে পারতো। কিন্তু পিচের কোনো ইস্যুই নেই। পিচের যদি ইস্যু থাকতো তাহলে সাউথ আফ্রিকা কিন্তু 10 রানে যখন 1 উইকেট, 12 রানে যখন 2 উইকেট, এমনকি 20 রানে যখন 3 উইকেট, এখান থেকে ডেভিড মিলার এই ধরনের ভালো খেলা খেলতে পারতেন। আপনি খেয়াল করে দেখেন, কোনো সময় কিন্তু তিনি অ্যাটাকিং মুড থেকে বেরোন নাই। এমনকি ব্রাভিস বল পাইছেন, মারছেন, যে কোনো একটা ফ্লাইটের ডেলিভারি দিয়েছে, যে কোনো একটা অফ স্টাম্পের বাইরে বল দিয়েছেন, একটা ফুল টাচ বল দিয়েছেন, নো বল দিয়েছেন, দুইটা ফ্রিটি দুর্দান্ত কাজে লাগাইছে। এমনকি লাস্ট ওভার পর্যন্ত স্টাফ ওয়েট করছেন যে কখন একটা বাজে ওভার আমরা পাবো, তখন সেটাকে আমরা কাজে লাগাবো। লাস্টের 16তম ওভার থেকে 19তম ওভার পর্যন্ত তারা কিন্তু একটু শেখা অবস্থানে ছিল আফ্রিকা, কিন্তু লাস্ট ওভারটা তারা এমনভাবে কাজে লাগাইছে, বিশেষ করে লাস্টে 3-4টা বল মোমেন্টাম কিন্তু শিফট করে একদম গ্রাফের মতো শো করে টান দিয়ে তাদের সাইডে চলে গেছে। কারণ কি আপনি লাস্টে 3-4 বলে 16-17 রান আপনি নিতে পারছেন, এটা একটা ম্যাসিভ বুস্ট আপ ছিল না? তো এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। বিশেষ করে আপনি যেহেতু জানেন আপনার প্রিমিয়াম বলা মাত্র 3 জন, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী এর মাঝখানে একটা বাজে দিন চলে আসছে। তার মানে আপনি কিভাবে কভার আপ করতে চান? 3 জন বলার, এর মাঝখানে যদি 2 জনের ভালো দিন যায় আর একজনের যদি খারাপ দিন যায়, আর বাকিগুলো সব পার্ট টাইম বলার, ওয়াশিংটন সুন্দর শুধুমাত্র 2টা ওভার করানোর জন্য কি ভারত থেকে খেলাইছে? আর এই জন্য অক্ষর প্যাটেল দল থেকে বের হয়ে আসেন, বুঝতে পারতেছে না। এখন খেয়াল করে দেখবেন, ঈশান কিষান এমন একটা ফর্মে আছেন, নিঃসন্দেহে তিনি দুর্দান্ত ফর্মে আছেন, কিন্তু আপনাকে যে রয়েছে খেলতে হবে, এমনকি পার্ট টাইম বলারকে যে একটু সম্মান দিতে হয়, সেটা কেন আপনি বুঝতে পারতেছেন না? আগের ম্যাচে সালমান আগার বলে আপনি বোল্ড আউট হয়ে গেছেন অভিষেক শর্মা, আজকের ম্যাচে অভিষেক শর্মা না, ঈশান কিষান এমন একটা বাজে শট খেলছেন। এরকম একটা সময়ে ভাই এগুলা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ভুল থেকে কিন্তু শিখতে হয়। এরপরে ইন্টেন্টের অভাব, যখন উইকেট পড়েই গেছে, এখন আপনাদের রান রেটটা একটু ইনক্রিজের ব্যাপার। এখন ভারত এরকম একটা অবস্থায় পড়ে গেছে, ভারতকে বলতে বাধ্য হচ্ছে যে যদি কোনো কারণে তারা হারে, তারা জিতে, আমরা জিতি, তখন হয়তোবা আমরা সেমিফাইনালে খেলতে পারবো। তার মানে কি পর নির্ভরশীল হয়ে গেছে ভারত। ভারতের কাছে এখন ওই ধরনের লাক্সারি নাই যে তারা এখন বলতে পারে যে আমরা পরবর্তী ম্যাচ 2টা জিতে আমরা সেমিফাইনাল খেলতে পারবো। কারণ কি রান রেটে ইকুয়েশন চলে আসবে। এরকম হতে পারে যে 3টা দলই, 3টা বড় বড় দল 2টা করে ম্যাচ জিততে পারে, তখন কিন্তু রান রেটের ইকুয়েশন চলে আসবে। আর যখনই রান রেটের ইকুয়েশন চলে আসবে, তখন ভারতের পক্ষে এরকম রান রেটকে উপরে নিয়ে নেওয়াটা এতটা সহজ ব্যাপার হবে না ভাই। এখানে কিন্তু তারা কিন্তু ফেসে গেছে। যদি কালকে শিবম দুবে আর হার্দিক পান্ডে যদি মিডল ফেসটাতে একটু ভালো খেলতে পারতো, তারা হয়তোবা রান রেটের ঝামেলায় পড়ে না, আজকে যে রান রেটের ঝামেলায় পড়ে গেছে। এখন যদি যদি রান রেটের জন্য ভারত ছিটকে পড়ে যায় টি-20 বিশ্বকাপ থেকে, তখন ভারত বন্ধুদের বলতেছি, আমার যে ভারত বন্ধুরা আছে যে আমার চ্যানেলে, তারা কিভাবে জিনিসটাকে মেনে দেবে? শুধুমাত্র রান রেটের জন্য আপনার টি-20 বিশ্বকাপ থেকে বের হয়ে যাবেন? এখন স্বজনপ্রীতি চলে ভাই, এই জন্য এত স্বজনপ্রীতি চলে। সঞ্জু স্যামসনকে দলে ঢুকতে দিচ্ছেন না আপনি, শ্রেয়াসকে দলে ঢুকতে দিচ্ছেন না, কুলদীপ যাদবকে বেঞ্চে বসা রাখছেন, অক্ষর প্যাটেলকে বাইরে বসা রাখছেন, তিলক বর্মা অসুস্থ তাকে খেলাচ্ছেন।